আসসালামু আলাইকুম। আজ 8ই সেপ্টেম্বর 2024। ভালোবাসা বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ রহমান বলছি। আজ এখানে আমি মিস্টার ইলিয়াস কাঞ্চনের বক্তব্যের উত্তর দিচ্ছি এবং এটা উত্তর দেওয়া প্রয়োজন। উনি বলেছেন বঙ্গবন্ধুর জীবনে সব কিছু দেখা, ওনার বঙ্গবন্ধু। ওনার বঙ্গবন্ধুর জীবনে যদি সব কিছু দেখে বিচার করা হয়, নাম্বার 1, 1958 সালে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে ওনার বঙ্গবন্ধু হত্যা করেন অ্যাসেম্বলির ভিতরে। উনি আবার বলেছেন ওনার বঙ্গবন্ধু দেশের সর্বশক্তির অধিকারী হয়েও কম্বল পাননি। উনি যদি কম্বল নাই পান দেশের সর্বশক্তির অধিকারী হয়ে, তাহলে বাকি জাতি কি কম্বল পাবে? আর আপনি এই কথা বিশ্বাস করলেন? আপনি বিশ্বাস করলেন। উনি বলেছেন আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি, চাটার দল সব খেয়ে ফেলে। চাটার দল কারা? চাটার দল তো ওনার দল, ওনারই আওয়ামী লীগ। ওনের সন্তান জামাল কামাল তারা ব্যাংক ডাকাতি করে, বিভিন্নখানে ডাকাতি করে, লুণ্ঠন করে। এরা কারা? জনাব কাঞ্চন সাহেব, আপনি সাধু সাজছেন। আপনি কি ভুলে গেছেন এই সিরাজ শিকদারকে কাস্টডিতে আপনার বঙ্গবন্ধু হত্যা করে? আপনি কি ভুলে গেছেন 30,000 জাসদ সরবরাহ কর্মীকে উনি হত্যা করেন? আপনি কি ভুলে গেছেন রক্ষী বাহিনীর মাধ্যমে 1972 থেকে 1975 15ই আগস্ট পর্যন্ত 70,000 বেশি নেতা কর্মী ও বাংলাদেশি জনগণকে গুম হত্যা করা হয়েছে? ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনার মতন মূর্খ বিবেকহীন এখন আর বাঙালি সমাজ নয়। বাংলাদেশি সমাজ আওয়ামী লীগ সন্ত্রাসী মুজিব ও হাসিনা লীগ দ্বারা 53 বছর নির্যাতিত হয়েছে এবং ধোঁকা খেয়েছে। বাংলাদেশি আজ ডানা মেলে আকাশে উঠতে শিখেছে। তারা এখন আর নিচে নামবে না। তারা আজাদি স্বাধীনতা সংগ্রামী সৈনিক। তারা জেগে উঠেছে এবং ইনশাআল্লাহ চিরজীবন মাথা উঁচু করে থাকবে এবং বাংলাদেশকে বিশ্বের সম্মানিত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করবে। এবং বাংলাদেশি এই সমস্ত নবারণ এবং বাংলাদেশি জনতা তারা খোলা আদালতে মাধ্যমে শেখ মুজিব ও হাসিনা খুনি সাব্যস্ত করবে এবং তাদেরকে ফাঁসি দিবে এবং ইনশাআল্লাহ আওয়ামী লীগকেও দেশে ও ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে সাব্যস্ত করে চিরজীবনের জন্য ব্যান করে দিবে, যেভাবে হিটলার নাৎসিকে ব্যান করা হয়েছিল। আল্লাহ বাংলাদেশকে চিরজীবন দান করুক, বাংলাদেশের মানুষকে বাঁচায় রাখুক। বাংলাদেশ জিন্দাবাদ।